পরম প্রেমময় শ্রী শ্রী অনুকূল ঠাকুরের কিছু শিক্ষামূলক ছড়া ও তার তাৎপর্য। অনুশ্রুতি প্রথম খণ্ড নম্বর 16। কর্ম ধরে যে যেমন, সংস্কারী ঝোঁক তার তেমন। কর্ম করে ভাটায় বয়, পাওয়ার ঝোঁক কর্মে নয়। তাৎপর্য: মানুষ সাধারণত তার গুণগত সংস্কার অনুযায়ী কর্ম ঠিকই খুঁজে নেয়। তাই বিশেষ ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ক্ষেত্রেই কর্ম দেখে একজনের গুণগত সংস্কার কি তা বোঝা যায়। সংস্কার মাফিক কর্ম পেলে তাতে কর্মীর সাফল্য আসাটাই স্বাভাবিক। কিন্তু যেখানে সংস্কার থাকা সত্ত্বেও কর্মে ব্যর্থতা ও অপচয় দেখা যাচ্ছে, বুঝতে হবে সেখানে ওই কর্মীর লক্ষ্য কর্মের সুষ্ঠু সম্পাদনা নয়, লক্ষ্য সেখানে কর্মের ফল। ফলের লোভে কর্ম করতে গেলে কখনোই তা সফলতা লাভ করে না। কর্মীর মন যতই নির্লিপ্ত থাকে, তার বুদ্ধি ততই সুবিন্যস্ত হয়, অবসাদে আক্রান্ত হয় কম। কর্মে সার্থক হওয়ার সূত্র সেইটি। অনুশ্রুতি প্রথম খণ্ড নম্বর 21। টাকার কথায় বেপরোয়া চালে বিরাট ধনী, উপার্জনে ফক্কাবাজি প্রতারণার খনি। তাৎপর্য: প্রতারক যারা, তাদের কতগুলি বাহ্য লক্ষণ আছে। প্রথমত, তারা অন্যদের অন্যায্য বিলাসিতায় খরচ করতে খুব উৎসাহ দেয়, যেখানে তার নিজেরও কিছু ফায়দা থাকে। নিজেদের উপার্জন যা, তার চেয়ে বেশি আড়ম্বর করে বাইরে নিজেকে ধনী প্রমাণ করতে এরা চেষ্টা করে। উপার্জনও যা করে, সেখানেও ফাঁকিবাজি বা লোক ঠকানোর বুদ্ধি লুকিয়ে থাকে। এই জাতীয় ব্যক্তিদের থেকে সাবধান না থাকলে প্রতারিত হতেই হবে। অনুশ্রুতি প্রথম খণ্ড নম্বর 23। নাইর সাথে কুটুম্বিতা রাখিস যদি তুই, নিছক বিলক্ষী ছাড়া ধসে যাবে ভুঁই। তাৎপর্য: হয় না, জানি না, পারি না। জীবনের সব কিছুতেই এইরকম নেতিবাচক মনোভাব যার প্রবল, সে কিছু শিখতে পারে না, বাস্তবে প্রয়োগ করতেও পারে না। ফলে তার চিন্তা, বাক্য, কর্ম সবই অগোছালো হয়ে দাঁড়ায়, যার ফলে সে জীবনে প্রতিষ্ঠা লাভ করতে ব্যর্থ হয়। পাতিত্ব এসে তাকে যে কোনো মুহূর্তে গ্রাস